হ্যালো, ওয়েলকাম টু কম্পারেটিভ ইজি ম্যাথ। আজকে আমরা ডিসঅনেস্ট ডিলার মানে অসাধু ব্যবসায়ীর সমস্ত ফুল কনসেপ্টটা নিয়ে এসেছি, যেখানে তো আমরা অনেকগুলো অঙ্ক করব, যার মধ্যে আমরা পুরো ডিসঅনেস্ট ডিলারের যত রকম অঙ্ক হয় সেগুলো আমরা প্র্যাকটিস করে ফেলতে পারি। যদি আমরা এইটা পুরোটা দেখে নিই, পুরোটা যদি ভালো করে শিখে নিই, দুটো প্র্যাকটিস করে নিই, তাহলে কিন্তু আমার মনে হয় না এই অঙ্কগুলোর আর পরে কোনো সমস্যা হতে পারে। চলো স্টার্ট করা যাক। A vegetable seller sells his vegetable at 20% profit. At the same time, he uses false weight, which is 10% less than the actual weight. What will be the total gain percentage? তাহলে ধরো একটা ভেজিটেবল ডিলার, সেটা একটা নর্মাল প্রফিট করে, সেটা বলছে সে 20% প্রফিট করে, মানে 100 টাকা সে যদি কিনে নিয়ে আসে সে 120 টাকায় বিক্রি করে। এবার বলছে সে ওয়েটটা 10% কম দেয়, তাহলে দুদিক দিয়ে সে লাভবান হচ্ছে। একটা হচ্ছে নর্মালভাবে প্রফিট করছে, আর একটা সে ওয়েট কম দিচ্ছে, তাহলে এখানে একটা অসাধু ব্যাপার চলে আসছে। তো তাহলে ওভারঅলটা কীভাবে আমি নির্ণয় করব? তো এই রকম অঙ্কের ক্ষেত্রে আমি কি করব, আমি লিখব সিপি গ্রাম আর এসপি। ওকে, এবার দেখো এই যে সিপি আর এই এসপি, এটা হচ্ছে তোমার প্রাইসের যে ব্যাপারটা আছে, মানে এক্ষেত্রে 20% প্রফিট করে। তাহলে 20% মানে কি হয়, 1/5। তাহলে 5 টাকা যদি কোনো জিনিসটার সিপি হয়, মানে দাম হয়, সে 1 টাকা প্রফিট করে, তাহলে কত টাকায় বিক্রি করে? 6 টাকায় বিক্রি করে। ওকে, এবার এই সিপির সাথে এই গ্রামটা তোমার আসবে ওয়েটের ব্যাপারে। ওয়েট কি বলেছে? 10% লেস ওয়েট দেয়। তাহলে 10% মানে কত? 1/10। তাহলে 10 যদি ওর ওয়েট হয়, ও 1 লেস দেয়, মানে কম দেয়, তাহলে কত ওয়েট দেয়? 9 ওয়েট দেয়। হয়ে গেছে। তাহলে দুটোর আমি সাজিয়ে নিয়েছি। এরপরে কি করব, আমার এই যেটা কমন আছে সেটাকে সেম করব। তাহলে এটাকে একটা 5, একবার 10, তাহলে এটাকে কী করতে হবে? সেম করতে হবে। এখানে 2 দিয়ে গুণ, এখানে 1 দিয়ে গুণ, তাহলে অনুপাতের নিয়মে এখানেও 2 দিয়ে গুণ, এখানে 1 দিয়ে গুণ, তাহলে আলটিমেটলি কী আসবে? 9, 10, 12। তো এটা আমার টোটাল চলে এলো। এবার ওভারঅল ক্যালকুলেশনটা কী করে হবে? এইটা সিপি আর এটা এসপি, তাহলে সিপির সাথে এসপির হবে। তাহলে সিপির সাথে এসপি, দেখো সিপি 9, এসপি 12, তাহলে ক টাকা লাভ হলো? 3 টাকা লাভ হলো। কার ওপরে? সিপির ওপরে, ইন্টু ডিভাইডেড বাই 9 ইন্টু 100, তাহলে 1/3 ইন্টু 100, তাহলে কত হয়? 33.33%। এইভাবে করলে একদম কোনো সমস্যা নেই। যত যাই বলবে, প্রথমে দুটো রেশিও করবে, পরের দুটো রেশিও করবে, দেখবে কোনটা সেম আছে সেটাকে সমান করে দেবে, সমান করে দিলেই তারপর প্রফিট পার্সেন্ট তোমরা ইজিলি বের করতে পারবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এ ডিসঅনেস্ট ডিলার professes to sell his good at cost price but uses a false weight of 850 গ্রাম instead of 1 kg। তাহলে দেখো ও কী বলছে, ও বলছে যে না, যে ব্যবসাটা আছে, সে যে বিজনেস করছে, সে লোককে বলছে যে না, আমি কেনা দামি জিনিসটা দিই, আমি কেনা দামি জিনিসটা দিই, কারণ আমি প্রফিট করতে চাই না। কিন্তু সে কোথা দিয়ে প্রফিটটা করছে? সে 850 গ্রাম দিচ্ছে 1 কেজির বদলে। তাহলে এটাও সেই একইভাবেই করবো, সিপি গ্রাম আর এসপি। ওকে, তাহলে আমি ধরো কিছু বলেনি, মানে 100 টাকা সে যদি কিনে আনে, 100 টাকা দিয়ে বিক্রি করে, বা 10 হলে 10, 1000 হলে 1000, 1 হলে 1, কারণ বলছে সে বলছে কস্ট প্রাইস জিনিসটা বিক্রি, মানে কস্ট প্রাইস সিপি আর এসপি সেম। বাট গ্রামে কি বলছে? 1 কেজি 850 গ্রাম, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, বদলে কত দিচ্ছে? 850 গ্রাম। দেখো এখানে কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, কী দেওয়ার কথা আর কী দিচ্ছে সেটা ডিফারেন্সটা কিন্তু নয়। তাহলে 1000 দেওয়ার কথা, কত দিচ্ছে? 850 দিচ্ছে। তাহলে এটাকে সেম করবো, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 1000 করে দিলে হয়ে গেল 10 দিয়ে গুণ। তাহলে এবার অঙ্কটা যখন শেষে ক্যালকুলেশন করবো পার্সেন্টেজ ওভারঅল, তখন এই সিপি আর এই এসপি ক্যালকুলেশন হবে। তাহলে কত দেখো এক্সট্রা হবে? 850 টাকা সিপি আর 1000 টাকা এসপি, তাহলে লাভ কত? 150 টাকা। কার ওপরে? 850-এর ওপরে, তাহলে 100-এর ওপরে কত? তাহলে 300 ডিভাইডেড বাই 17। দেখো এই অঙ্কটা দেখো কি বলছে, সেম টাইপের। এ ডিসঅনেস্ট ফ্রুট ভেন্ডর সেলস হিজ গুড অ্যাট কস্ট প্রাইস বাস ইউজেস এ ওয়েট অফ 900 গ্রাম ফর এ কেজি। তাহলে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম দেয়। আবার কি বলছে? সে কস্ট প্রাইসেই বিক্রি করে। তাহলে সেম অঙ্ক তোমরা নিজেরা প্রথমে করো পজ করে, তারপর আমি এটা দেখে দিচ্ছি। সিপি গ্রাম আর এসপি,
তাহলে এটা 100 হলে এটাও 100, কিছু বড় নেই, আমি 100ই ধরি। আবার বলছি এটা যদি 1000 হয় এটা হবে 900, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে করবো কার সাথে? এটার সাথে এটা। তাহলে কত বেশি? 100 টাকা প্রফিট। কার ওপরে? 900-র ওপরে ইন্টু 100। তাহলে কী হবে? এটা কেটে যাবে, তাহলে 100/9, 11.9%। তো অপশান 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্ক যাক। আজকে একদম মানে ভালো ভালো অঙ্ক আমরা সলভ করবো যাতে পুরোটা আমরা করে ফেলতে পারি। A Dijon's grocer sells rice at a profit of 10% and also uses weight which are 20% less than the mark weight. So the total grain earned by him will be. দেখো আমার একটা ডিজনের ব্যবসায়ী আছে যে 10% প্রফিট করে, তাহলে একই রকমই হবে। 10% প্রফিট মানে কি? 10, 11। কীভাবে এলো? 10% মানে 1-এর 10, তাহলে 10 টাকা যদি সিপি হয় 1 টাকা লাভ, তাহলে 11 টাকা হবে এসপি, যেটা আমি এখানে লিখলাম। 20% লেস দ্যান দ্য মার্ক ওয়েট, তাহলে মার্ক 20% মানে কি? 20% মানে 1-এর 5। তাহলে এবার বলো 5 ওয়েট ছিল মার্ক, সেখান থেকে 1 কম, তাহলে 5 ওয়েটের জায়গায় আমি কত ওয়েট দিচ্ছি? 4 ওয়েট দিচ্ছি। এবার এই দুটোকে সমান করতে হবে। কী করে সমান করবো? এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, এখানে 1 দিয়ে গুণ, এখানে 1 দিয়ে গুণ। সমান করা দেখো এই 10 আর 5-এর লসাগু কত? লসাগু হচ্ছে 10, তাহলে উভয়টাকেই আমার ওই লসাগু বানাতে হবে। যদি ধরো এখানে থাকতো 5, এখানে থাকতো 15, তাহলে এদের লসাগু কত? 15, তাহলে এটাকে 3 দিয়ে গুণ, এখানে 1 দিয়ে গুণ। ধরো এখানে 6, এখানে 9, তাহলে 6 আর 9-এর লসাগু কত? 18, তাহলে এটাকেও 18 বানাতে গেলে 3 দিয়ে গুণ, এটাকে 18 বানাতে গেলে 2 দিয়ে গুণ। এইভাবে সমান করতে হবে। তো তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 8, এটা হয়ে গেল 11। তাহলে কত প্রফিট? 3 টাকা প্রফিট। কার ওপরে? 8-এর ওপরে। 3-এর 8 ইন্টু 100, 3-এর 8 মানে কত? 37.5%। ওকে, চলো। হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে খুব ভালো অঙ্ক। কি বলছে দেখো, এ শপকিপার চিটস টু the extent of 12% while buying and selling goods by using tempered weight। এই কথাটা যদি থাকে by using tempered weight, তাহলে কিন্তু আমাদের একটু ভাবতে হবে। এরকম আরেকটা অঙ্ক থাকে, সেখানে কিন্তু এই কথাটা থাকবে না, সেটা কিন্তু প্রসেস আলাদা, সেটা আমি পরের অঙ্কটায় নিয়ে আসছি। এই দুটো অঙ্ক সেম টাইপের রেখেছি, কিন্তু দুটো আলাদা আলাদা প্রসেসে হবে, এটা ভালো করে বুঝতে হবে। দেখো আমাকে যখন বলছে বাই ইউজিং টেম্পার্ড ওয়েট, তার মানে আমি যা কারচুপি করছি পুরোটা ওয়েটে করছি, আমার দামের এখানে কোনো ব্যাপার নেই। এবার ভেবে দেখো 12% কাউকে আমি চিট করছি, মানে কি? আমি তাকে 88টার দাম দিচ্ছি বা আর আমি পাচ্ছি কতগুলো? 100টা। ওকে, আমি যখন চিট করছি মানে আমি যখন কিনছি তার থেকে। এবার সেলিং যখন করছি আমি 100খানা দিচ্ছি, বাট কী নিচ্ছি? 112খানার দাম নিচ্ছি। বোঝা গেছে? এইখানটা বুঝবে কিন্তু। আমি 12% আমি চিট করছি মানে কি? আমি ধরুন জিনিস ধরি, আমি যদি জিনিস ধরি তাহলে আমি যখন নিচ্ছি আমি 88টা জিনিসের দাম দিয়ে নিচ্ছি, কিন্তু নিচ্ছি কটা জিনিস? 100টা জিনিস। আর যখন 100টা জিনিস বিক্রি করছি, কিন্তু দাম কটা জিনিসের নিচ্ছি? 112টার দাম নিচ্ছি। তাহলে দেখো আমার যদি কস্ট হয় সেটা কত? 88টার কস্ট, আর আলটিমেটলি আমি সেলিংয়ে কী পাচ্ছি? 112টার সেলিং পাচ্ছি। তাহলে আমার এখানে গ্যাপ কত? 112 মাইনাস 88, 24টা। তাহলে 24টা আমার এখানে প্রফিট জিনিসের ওপরে। কটা জিনিসের ওপরে? 88টার আমি ইনভেস্ট করেছি, তাহলে 100-র ওপরে কত? যদি 4 দিয়ে যায় 6, এটা হয় 22, তাহলে আবার যাবে 3, 11। তাহলে 3/11 ইন্টু 100, 3/11 মানে কত হয়? 27.27। আমি করে দিচ্ছি, 300 ডিভাইডেড বাই 11, 22, 7, আবার 2, আবার সেই 7, তাহলে 27.27%। তো এই রকম যদি বলে তাহলে তোমরা কিভাবে করবে দেখো। যদি তোমার এইটা 10% বলতো, কথার কথা
শুধু দেখে নেবে এই কথাটা লেখা আছে কিনা, টেম্পার ওয়েটস। তাহলে কি হবে, তাহলে 10% আমি যখন কেনার সময় ঠকাচ্ছি তাহলে এটা হবে কত, 90। আবার যখন 10% যদি বলে আমি বিক্রির সময় তো আমি ঠকাচ্ছি, বাট টেম্পার ওয়েটে কিন্তু, তাহলে কত হবে 110। তাহলে এটা সহজে করতে পারবে, 10%টা তুমি আগে করে নেবে তাহলে 90 হবে, আর 10%টা তুমি যেহেতু প্রফিটে আছো তাহলে 110 করে নেবে। তাহলে এই দুটোর বিয়োগ করে দেবে 20 ডিভাইডেড বাই 90 ইন্টু 100। তো এইভাবে তুমি করতে পারবে। ওকে, চলো পরের অঙ্কটা দেখো। সেম টাইপের অঙ্ক, কিন্তু এখানে ওই কথাটা লেখা নেই। A shopkeeper cheats to the extent of 12% while buying and selling, then overall profit can be calculated. দেখো ওভারঅল প্রফিট ক্যান বি ক্যালকুলেটেড এখানে বলা আছে, আর এখানে কিন্তু একটা এক্সট্রা কথা বলা ছিল টেম্পার্ড ওয়েট, এখানে সেটা বলা নেই। তাহলে এটা কিন্তু প্রাইসের হিসাবে দেখছে। যদি এইভাবে হয় অঙ্কটা, তাহলে এটা ডাইরেক্টলি ফর্মুলা ফেলে দেবে। ফর্মুলা ছাড়াও আমি বলবো a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাহলে 12 প্লাস 12 ইন্টু 12 বাই 100, তাহলে কত হবে 24 আর 1.44, তাহলে 25.44%। এবার এটা যদি আমি কনসেপ্ট দিয়ে করতে যাই কীভাবে হবে, দেখো 12% মানে এখানে 88, তাহলে 88 আর 100, তাহলে ভেবে দেখো 100তে আমি কত পেয়েছি, এখানে 12টা জিনিস আমি এমনি পেয়েছি, তাহলে এই 12টা আমার লাভ হয়ে গেল। আবার এখানে 100তে 112, এখানেও আমি 12টা জিনিস এমনি পেয়েছি, সেটা আমার লাভ হয়ে গেল। এবার এইখান থেকে যে 12টা জিনিস এমনি পেয়েছি সেটাও তো আমি প্রফিটে বিক্রি করছি, সেটা কত পার্সেন্ট প্রফিটে, সেটা 12%, তাহলে 12 টাকা আমি 12% বিক্রি করছি। আমি মানে এখানে ধরে নিলাম যে একটা জিনিসের দাম, মানে একটা জিনিসের দাম 1 টাকা করে, তাহলে দেখো আমি 88টার দাম দিয়েছি আর 100টা জিনিস পেয়েছি, তাহলে এখান থেকে আমার 88 টাকা দিয়েছি, 100 টাকার জিনিস পেয়েছি, 12 টাকা লাভ হয়ে গেল। বিক্রি করার সময় তাই 12 টাকা লাভ হয়ে গেল। এবার এই যে 12টা জিনিস আমি পেয়েছি বা 12 টাকা আমি পেয়েছি এক্সট্রা করে, এই 12 টাকাটাও তবে প্রফিটে যাবে, তাহলে সেক্ষেত্রে কী হবে 12 ইন্টু 12 বাই 100, সেটা হয়ে যাবে 1.44। সেই জন্যই বললাম ডাইরেক্টলি কী হবে a প্লাস বি প্লাস এ বি বাই 100। ওকে, দেখো এই অঙ্কটা দেখো, এ ডিসঅনেস্ট শপকিপার সেলস হিজ গুড at cost price but makes his profit by using faulty weight instead of a weight of 1000 গ্রাম। তাহলে সে বলছে সে আমি কস্ট প্রাইসেই জিনিসটা বিক্রি করে এবং সে 1000 গ্রামের বদলে কম দেয়, সেটা বলেনি কত দেয়, such that the profit earned by him equivalent to marking the price of goods 40% above the cost price and selling them at a 20% ডিসকাউন্ট। দেখো উপরের একটা আলাদা পার্ট, নিচেরটা আলাদা পার্ট। বলছে উপরের পার্টটা যে প্রফিটটা করে ওই ফল্টি ওয়েটটা লাগিয়ে, সেইটা ইকুইভ্যালেন্ট টু যদি আমি কাউকে ছাড় দিই, দামটা প্রথমে বাড়িয়ে রাখি 5-এর 7, কেন 5-এর 7 এলো, 40% মানে 2-এর 5, তাহলে ক্রস প্রাইস যদি 5 হয় আমি 2 টাকা বাড়িয়ে রেখেছি, তাহলে 7 টাকা বাড়িয়ে করেছি। এবার 20% মানে কত, 1-এর 5, তাকে ডিসকাউন্ট দিয়েছি, তাহলে 5 টাকা যদি জিনিসটার দাম হয় আমি 1 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তাহলে ক টাকা বিক্রি করেছি, 4 টাকা বিক্রি করেছি। তো এটাকে সেম করব, তাহলে এখানেও 5 দিয়ে গুণ, এটাকে সেম করব, তাহলে এখানেও 7 দিয়ে গুণ, তাহলে হয়ে গেল 25, 28, 35। তাহলে আমার কত লাভ হয়েছে, 25-এ 28, এটা হচ্ছে আমার ওভারঅল লাভ। এবার তুমি প্রথমের পার্টটায় চলে আসো, সিপি গ্রাম আর এসপি। দেখো ওভারঅল আমার কী লাভ হয়েছে 25-এ 28, যেটা আমি এখান থেকে বের করছিলাম, এর আগে বের করছিলাম আমরা প্রতিটা অঙ্কে এটাই বের করছিলাম, বাট এটা আমাকে গিভেন আছে, সেটা কত 25-এ 28 গিভেন আছে। ওকে, আর কি বলেছে যে না আমি ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করি, তাহলে এই 28কে আমি এখানে বসিয়ে এখানেও 28 লিখতেই পারি, কারণ আমার কি সেলিং প্রাইস তো সেমই হবে, যাই হোক এখানে তো সেম করতেই হতো আমাকে, তাহলে এখানে 28 থাকলে আমি লিখতে পারি এটা 28। আবার কি বলেছে আমি কস্ট প্রাইসেই জিনিসটা বিক্রি করি, তাহলে আমার এখানেও 28। তাহলে আমি যদি এক লাইন দিয়ে বের করি তাহলে কী হবে 25, 28, 28।
এবার এইটা হচ্ছে তো আমার ওয়েটের পার্ট, যে আমি 28-এর জায়গায় কত দিচ্ছি, 25 দিচ্ছি, কিন্তু আমাকে কি বের করতে বলেছে, কত লেস দিচ্ছি। তাহলে আমি 28-এ কত লেস দিচ্ছি, 3 লেস দিচ্ছি। আচ্ছা এই 28 মানে কত, এই 28 মানে বলছে 3.5 কেজি, কারণ কাস্টমার এতটা জিনিস বিক্রি করেছে, বাট অ্যাকচুয়ালি সে কতটা কম পেয়েছে, সেটা 3 কম পেয়েছে। 28 কেজি বিক্রি করেছে আমার হিসাবে, বাট 28-এর মানে ওরা কত বলছে, 3.5 কেজি, মানে ধরে নিই 3500 গ্রাম। তাহলে 1 মানে কত, 3500 ডিভাইডেড বাই 28 ইন্টু 3 মানে কত, তাহলে 3 মানে 3 গুণ। ওকে, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি কি হবে, 7 দিয়ে কাটলে এটা 500, এটা 4কে এটা কাটলে 125, তাহলে 125 ইন্টু 3 কত হবে, 375। তাহলে 375 গ্রাম আমরা কম পেয়েছি। বোঝা গেছে? এটা কিন্তু খুব ভালো অঙ্ক। তো তোমরা এইরকম অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে অসুবিধা হবে না। অ্যাটলিস্ট 10-12টা অঙ্ক যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না।